মাঝরাতে তারারা আজও কথা শোনে নীরবে, শিশির বিন্দু ঝরে পড়ে তোমার পলকে নিশ্চুপে। তারাদের তুমি দেখো চলে যেতে আরো দূরে, রাত জাগা পাখিরা ফিরবে না আর ঘরে। ইয়েস, আমি বারবারই বলেছি যে এত প্রিয় একটা কাজ, এবং মৃগয়া যখন ফাইনালি মানে আমরা এতদিনের প্রচার, এতদিনের হেক্টিক শিডিউলের পর ফাইনালি দর্শকের কাছে চলে আসছে, এটা প্রত্যেকবার একটা আলাদা এক্সাইটমেন্ট, একটা আলাদা নার্ভাসনেস নিয়ে আসে। এবং এরকম স্পেশাল একটা কাজ আমরা এন্টায়ার টিম এই বিষয়ে শিওর যে সব পরিবারে দেখার মতন ছবি, এবং যারা দেখবেন তাদের খুব ভালো লাগবে। দর্শকের ফিডব্যাক অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা থিয়েটারে টিকিট কেটে ছবিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আমি খুব এক্সাইটেড, যেটা তুমি বললে যে প্রত্যেককে অন্যরকমভাবে পাচ্ছে। সৌরভকে দারুণ লাগছে, ফাটাফাটি লাগছে, এবং এখানকার টপ গল্প, তার সঙ্গে একটা কমার্শিয়াল মশালা, একটু তার সঙ্গে তড়কা দিয়ে, তার সঙ্গে রূপম তার গান, যতটুকু চোখের সামনে এসেছে এখন অব্দি আমি খুব এক্সাইটেড পুরো ছবিটা দেখার জন্য। আমিও তাই, খুবই এক্সাইটেড। যেরকম এতক্ষণ বললাম যে সবাইকে যেভাবে দেখেছি তার থেকে আমার মনে হয় যে অন্যরকমভাবে অডিয়েন্স দেখবে, তো সেটার জন্য আমি একদমই কি বলবো, আর তর্স হয়েছে না আর কি কতক্ষণে দেখবো বড় পর্দায় সবাইকে। কারণ যেভাবে ইউজুয়ালি আমি দেখেছি সবকটা অন্য অন্য চরিত্রে, তার থেকে এটা মনে হয় যে অভিনেতাদের জন্য খুব আলাদা রকমভাবে চ্যালেঞ্জিং, আর সেটাই আমাদেরকে আরো বেশি এক্সাইটেড করবে। থ্যাংক ইউ। খুব এক্সাইটেড আমি, যেটা আমি এতক্ষণ বলছিলাম, মৃগয়ার ট্রেলারটা আমার এত ভালো লেগেছে, আমি নিজেই বহুবার দেখেছি। আমি ওয়েট করেছিলাম আজকের জন্য যে কবে সিনেমাটা আসবে, কবে দেখতে পাবো। সো আজকে সেই দিন। এভরিবডি লুকস সো গুড ইন দিস ফিল্ম, সবাইকে এত ভালো লেগেছে। এবার পারফরমেন্সেস কেমন হয়েছে, গল্প কেমন হয়েছে, সেগুলো তো দেখলে বুঝতে পারবো। বাট লুক অ্যান্ড ফিল অ্যান্ড ট্রেলার হ্যাজ হিট মি হার্ড। তো আমি খুব মানে কি বলবো, আমি ভেরি এক্সাইটেড টু ওয়াচ ইট, অ্যান্ড লেটস সি, আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। প্রত্যেকের চরিত্র থেকে একদম অন্য রকমের চরিত্র প্লে করেছে, তো সেটা নিয়ে খুব ডিফারেন্ট। ওই জন্যই ওটাই বললাম যে ট্রেলারটা যখন এসছে আমার ওটাই খুব ভালো লেগেছে যে আমি বিক্রমকে কমপ্লিটলি, তাও আমি বিক্রমকে অ্যাকশন করতে দেখেছি। আমি জীবনে ঋত্বিকদাকে কোনোদিন আই হ্যাভ নেভার সিন হিম ডুইং ইট। অনির্বাণদা মানে তারপরে তোমার সৌরভের লুকটা তো মাথাটা খারাপ হয়ে গেছে আমার। আমি ওকে পার্সোনালি বললাম যে মানে খুব ভালো লাগছে সবাইকে, তো আমি খুব 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 এক্সাইটেড দেখার জন্য। আমার মনে হচ্ছে ছবিটার মেকিং এ একটা ফ্রেশ অ্যাপ্রোচ আছে, যেটা খুব এভিডেন্ট ফ্রম দ্য ট্রেলার। এবং আমার গানটাও একটা খুব বিশেষ বার্তাবহ হয়ে ছবিতে এসেছে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে এটা দর্শকদের খুব ভালো লাগবে। যদি আপনারা হলে এসে দেখেন, এটা বড় পর্দায় দেখবার ছবি, হলে এসে দেখলে আমার মনে হয় ডেফিনেটলি সবার খুব ভালো লাগবে। প্রথমত এটা একটি নিষিদ্ধ পল্লীর ঘটনা, সত্যি ঘটনা, আমরা সবাই শুনেছি। তো ওখানকার মেয়েদের তো কোনো প্রাপ্তি হয় না। তো যখন আমি স্ক্রিপ্টটা পাই তখন আমি ভালো করে রিসার্চ করতে থাকি যে জিনিসটা ঠিকঠাক কেমন হচ্ছে না হচ্ছে, এবং সুদীপ্তা দিয়ে আমাকে প্রচণ্ড হেল্প করেছে, এবং আমি ওখানে গিয়েও রিসার্চ করেছি যাতে ঠিকঠাক হয়। আশা করছি দর্শকদের ভালো লাগবে। আজকের দিনটারই তো অপেক্ষা। আজকের দিন মানুষ এত পরিশ্রমের পর ছবিটা আজকে মানুষ দেখবেন প্রথমবার। তো একটা একটা কি বলবো, একটা একটা বুক ধুকপুকানি থাকে ঠিকই, তার সাথে অনেকটা আনন্দ, উত্তেজনা, অনেক কিছু মিলেমিশে থাকে আজকের দিন। তো দেখা যাক সবাই কি বলেন। হ্যাঁ, ছবি ট্রেলার এবং গান মানুষের খুবই ভালো লেগেছে, টিজার মানুষের খুব ভালো লেগেছিল, সবাই খুব আলোচনা করেছেন, বহু সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক রকম লিখেছেন, পড়েছি। তো তারপর আসলে ট্রেলার ভালো লাগার কারণ, মানে ট্রেলার ভালো লেগেছে সেটার কারণ হচ্ছে আমাদের মনে হয় যে তাতে মানুষ বেশি করে ছবিটা সম্পর্কে উৎসাহিত হবেন, জানবেন, এবার নিশ্চয়ই দেখবেন। তাহলে এতটা যখন ভালো লেগেছে। আমাদের ছবি মৃগয়া 27 তারিখ মানে কাল রিলিজ করছে। আপনারা আপনাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখবেন, সবাই মিলে দেখবেন, খুব ভালো লাগবে। মৃগয়া একটা সত্যি ঘটনার উপর করা হয়েছে, তো সবাই খুব চেষ্টা করেছে যাতে, আমি যেরকম আগেও বলেছিলাম, সোসাইটির একটা এমন সেকশন যেখানে নারীরা এখনো সেই ক্ষমতাটা পেয়ে উঠতে পারেনি, সেই জাস্টিসটা পেয়ে উঠতে পারেনি। তো সেটা নিয়ে আমাদের এই চেষ্টাটা করা হয়েছে যাতে আজকের পরে
আমাদের ওই সেকশনের মহিলাদের একটা সাপোর্ট হয়ে আমরা দাঁড়াতে পারি। তো আমি সবাইকে এটাই বলবো, এটি একটি সত্যি ঘটনার উপরে আধারিত একটি ছবি। আপনারা সবাই আসুন, প্লিজ দেখুন, আর আমাদের অনেক অনেক বিশেষ দিন, ব্লেসিংস দিন, যাতে ছবিটা ভালো করতে পারে। বিক্রম দা তো এইটা একেবারে টেস্টেড এবং অলরেডি হিট। বিক্রম দা অ্যাকশনে অনেকের থেকে ভালো, দুর্দান্ত। ইনফ্যাক্ট একটা পারিয়া তো হি ওয়াজ দ্য বেস্ট। তো আমি বলবো রাশে যতটা ভেঙেছিল সেটা ওয়াজ ভেরি মাচ কমেন্ডেবল। কিন্তু এটা যেহেতু এবং এত ভালো ভালো লোকজন আছে, ছবির থেকে ভালোর থেকে খারাপ তো এক্সপেক্ট করার কিছু নেই। সৌরভ ছাড়াও যে সমস্ত অ্যাক্টার্সরা আছে তারা খুব পছন্দের এবং খুব প্রিয় অভিনেতা, এবং ডিরেক্টর অভিরূপ খুব পছন্দের। ছবিটা নিয়ে যথেষ্ট এক্সপেকটেশন আছে দর্শকের মধ্যে এবং আমার মধ্যে অনেক বেশি। আমি চাই যে মানুষ যেন ছবিটি দেখে। এই বছর এখন অবধি যে কটা বাংলা ছবি রিলিজ করেছে আমরা জানি যে প্রত্যেকটি ভালো ফল করেছে। তো আশা করবো যে মৃগয়াও সেই লিস্টে আর একটা নাম অ্যাড হবে। ব্যাস, ভেরি এক্সাইটেড। আর কি বলবো, যা করার আমাদের করা হয়ে গেছে, এবার দর্শকদের করার হবে। আচ্ছা দিদি, আজকে বড় মায়ের কাছে পুজো দিতে গেছিলে, তো আজকে রিলিজ হ্যাঁ, আমি আমার নামে আর ওর নামে দুজনের নামেই পুজো দিয়েছি। ওই লুকটা দেখেই প্রেমে পড়লো, এতদিন পড়েনি এটা। ঠিক আছে, ও তো সবসময় এরকম উদ্ভট লুক করে, তো হ্যাঁ দেখলাম, আই ওয়াজ সারপ্রাইজড। খুব এক্সাইটেড, খুব কাছের মানুষের মুভি। সৌরভদা তো খুবই ফ্যামিলির মতন বলতে পারো, বাকি যারা আছে বিক্রম দা আছে, আমাদের প্রিয়াঙ্কা দি আছে, তো ফ্যামিলির মতনই। ঋতিক দা তো খুবই ফেভারিট আমার, খুবই কাছের মানুষ। একদমই তাই, ঋতিক দা ভীষণ ফেভারিট আমার পরিবারের সকলের। তার উপরে অর্ণব দা ভীষণ প্রিয়, সৌরভ তো বাড়ির একদম ছেলে। সৌরভ তো ছেড়েই দাও, কিন্তু সৌরভ কিন্তু অভিনেতা হিসেবে জাজ করি অসাধারণ। বিক্রম আছে, প্রিয়াঙ্কা দি আছে, তো প্রত্যেকটা কাস্ট ভালো, কাকে ছেড়ে কাকে বলবো। তো খুব এক্সাইটেড ছবিটা নিয়ে, এবং মৃগা নামটা তো ভীষণ টাচ করছে। হ্যাঁ, এটা এই ঘটনাটা হচ্ছে, এটা অ্যাকচুয়াল কিন্তু সিসিএল এর টাইমে শুট, মানে আমাদের ডিসেম্বর জানুয়ারি টাইমে শুট। তো তখন থেকে আমি জানি ওই একটা দাঁতের ব্যাপার, চুলের ব্যাপার, ওগুলো তখন থেকে আমি জানি। সৌরভ সম্পর্কে যা জিজ্ঞেস করার আমায় না, সব রাহুলকে ওরা স্বামী স্ত্রীর মতো কথা বলে। মানে আমরা ওই টাইমে 2-2.5 ঘন্টা কথাও বলি। না, সৌরভ সারাদিনে আমার থেকে একটা সময় এরকমও গেছে, আমার জীবন থেকে কেড়ে নিয়েছে 12 ঘন্টা 13 ঘন্টা আমার আর দর্শনার জীবন থেকে। এরা দুজন মানে সত্যি দুজনকে আমরা বলতাম, আমি আর দর্শনা, মানে সারাক্ষণ কোথায় না বিজি ফোনে সৌরভ আর রাহুল। তো সবকিছু একে জিজ্ঞেস করো সৌরভ সম্পর্কে, এই বলবে। এখন তো পুরোটাই আমি বাড়িতে, এখন বাড়িতে সময় ওরম ভাবে এত বছর বিয়ে হয়ে গেলে ওভাবে আলাদা করে সময় আর হয়ে ওঠে না বাবু। তো সময় তো নিশ্চয়ই দেয়, যখন যে আবদার পূরণ করা সেগুলো তো থাকেই। বউয়ের আবদার না পূরণ করলে এইসব দিক থেকে তো রাহুল খুব ভালো, কিছু বললে সেগুলো শোনা, এগুলো তো আছে। আর ওরম আলাদা করে সময় বিয়ের 5-6 বছর হয়ে গেলে হয় না। আমার ছবিটা লাগিয়ে গেছে। রাহুল তো খুব শিগগিরই, রাহুল তো খুবই শিগগিরই কথা চলছে। মানে বেসিক্যালি কি, অনেকগুলো কাজ এসছে, কিছু আমি করিনি, কিছু এগিয়ে হয়নি, কিছু কত এরকম চলছে। তো যতক্ষণ না হচ্ছে আর বলবো না আমি। হ্যাঁ, আর আমার এক্ষুনি নয়, এক্ষুনি। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।